ওয়েলকাম স্টুডেন্টস টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আমরা পড়ছিলাম কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে অথবা কম্পাউন্ডে রূপান্তর করা যায়, অথবা এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করা যায়, সেটা আমরা দেখছিলাম। আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? যদি হোয়েন দিয়ে সময় বোঝায় তার পরিবর্তে আমরা সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করব, আর প্রথম অংশের যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে কমা পর্যন্ত লিখব, আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। হোয়েন দিয়ে যদি বয়স বোঝায় সিম্পল সেন্টেন্সে, যদি হোয়েন দিয়ে যদি বয়স বোঝায় তাহলে সিম্পল সেন্টেন্সে হোয়েনের পরিবর্তে অ্যাট দি এজ অফ ফ্রেজটা ব্যবহার করব, অথবা এবং যে ভার্বের যে বয়সের সংখ্যাটা বলা হয়েছে সেই সংখ্যাটা লিখে কমা দিব, আর কমার পরে যে কমপ্লেক্স সেন্টেন্সের যে অংশ থাকবে সেটা আমরা হুবহু ওইভাবে লিখে দিলে এটি একটি শুদ্ধ সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। হোয়েন দিয়ে দেখেছিলাম, আবার হোয়েন দিয়ে যদি কোনো সিজন বা দিনের নির্দিষ্ট কোনো অংশ অথবা কোনো সন বা সাল ইয়ার বোঝায়, তাহলে আমরা কি করি? সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে নেওয়ার জন্য ইন ব্যবহার করব, যে সিজন আছে সেই সিজনের নাম লিখব, অথবা দিনের অংশ থাকলে দিনের অংশের সেই শব্দটা ব্যবহার করব, অথবা সে যে সাল আছে বা সন আছে সেই সনটি লিখব এবং কমা দিব। আর কমপ্লেক্স সেন্টেন্সে কমার পরে যে অংশটি ছিল সিম্পল সেন্টেন্সে আমরা সেই অংশটি ঠিক সেইভাবে লিখে দিলে এটি একটি সঠিক সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখেছিলাম, আমরা আমাদের সেই উদাহরণগুলোর দিকে একটু তাকাই। হোয়েন আই ওয়াজ 6, এই জায়গায় হোয়েন দিয়ে বয়স বোঝাচ্ছে, তাই হোয়েনের পরিবর্তে অ্যাট দি এজ অফ ফ্রেজটা ব্যবহার করা হয়েছে, এবং যেই বয়স সে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা লিখলাম কমা, আর কমার পরের অংশের কোনো পরিবর্তন হয় নাই। কমপ্লেক্সের যেই ধরনের যেই সেন্টেন্সটা ছিল আমরা সিম্পল সেন্টেন্সে সেই সেন্টেন্সটা ঠিক ওইভাবে লিখে দিলাম। আবার দেখেছিলাম হোয়েন দিয়ে যদি কোনো সিজন বোঝায় তাহলে কি করতে হবে? আমরা হোয়েনের পরিবর্তে ইন ব্যবহার করব, এবং যে সিজনের নামটা বলা হয়েছে সেই শব্দটি ব্যবহার করব, সেই সিজনের নামটা ব্যবহার করব ইন সামার, কমা, তারপর কমার পরের অংশ কমপ্লেক্স যা ছিল সেই একই অংশ সিম্পলে ব্যবহৃত হবে। আমরা আমাদের অন্যান্য কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডের অন্য আর দু একটা স্টেপ বা ধাপ অথবা নিয়ম দেখি আমরা। যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো দো আর অলদো মানে হলো যদিও, যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো ব্যবহৃত হয়ে থাকে সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে নেওয়ার জন্য দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। দো অথবা অলদোর পরিবর্তে হয় আমরা ইনস্পাইট অফ ব্যবহার করব, অথবা ডিসপাইট। আমাদের মনে রাখতে হবে ইনস্পাইট ব্যবহার করলে অফ দিতে হবে প্রিপোজিশনটা, ডিসপাইটের সাথে কোনো প্রিপোজিশন বসে না। আর তারপরে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে লিখতে হবে, লিখে আমরা কমা পর্যন্ত লিখবো, আর কমার পরের অংশ কোনো পরিবর্তন হবে না। আর সেই একই সেন্টেন্সকে যদি দো অথবা অলদো থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ডে নেওয়ার জন্য শুধু বাট ব্যবহার করব মাঝখানে কমার পরিবর্তে, আর দো অলদো উঠে যাবে। ইনস্পাইট অফ থাকলেও কি করতে হবে আমাদের? কমার পরিবর্তে বাট। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে দো অলদো থাকলে সেই সেন্টেন্সকে সিম্পলে নেওয়ার জন্য আমরা ইনস্পাইট অফ ব্যবহার করব অথবা ডিসপাইট, আর তারপরেই দো অলদোর পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজের মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করার থেকে শুরু করে কমা পর্যন্ত লিখব, আর কমপ্লেক্সের কমার পরে যে অংশের যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাও ঠিক ওইভাবে আমরা সিম্পল সেন্টেন্সে উঠিয়ে দিই। আমরা একটা উদাহরণ দেখি। complex, though he tried hard, though he tried hard, though he tried hard, he failed. যদি সে অনেক চেষ্টা করলো তবুও সে কি করলো? ফেল, অকৃতকার্য হয়েছে। এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নেই। আমরা জেনেছি দো শব্দটি যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে তার পরিবর্তে আমরা
সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করি। ইন স্পাইট অফ, তাহলে ইন স্পাইট অফ এর পরে আমাদের নিয়মটা কি ছিল? দো বা অলদোর পরিবর্তে আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। ইন স্পাইট অফ ব্যবহার করলাম, আর দো অলদো যুক্ত যেই ক্লজটা থাকবে তার মেইন ভার্বের সাথে আইএনজি, ট্রাইড হল মেইন ভার্ব, তার সাথে আমরা আইএনজি যোগ করি। ইন স্পাইট অফ সেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে সেই মেইন ভার্ব থেকে শুরু করে কমা পর্যন্ত লিখতে হবে। ইন স্পাইট অফ ট্রাইং হার্ড, কমা, আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে ওইভাবে আমাদের লিখতে হবে সিম্পল সেন্টেন্সে। হি ফেইলড। তাহলে আমরা দেখলাম নিশ্চয়ই এটা খুবই সোজা আমাদের জন্য। আমরা ইনস্পাইটের পরিবর্তে ডেসপাইট ব্যবহার করতে পারতাম। ডেসপাইট ব্যবহার করলে অফ ব্যবহার করতে হবে না। তাহলে দো অলদো থাকলে তার পরিবর্তে ইনস্পাইট অফ, মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে, কমা পর্যন্ত লিখতে হবে। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে ইনস্পাইট অফ এর পরে অথবা ডেসপাইটের পরে। তাহলে ইনস্পাইট অফ ট্রাইং হার্ড, কমা, আর কমার পরের অংশ কোনো পরিবর্তন হবে না। এই সেন্টেন্সকে যদি আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি, তাহলে আমাদের নিয়মটা কি ছিল? দো উঠে যাবে, কারণ দো অথবা অল দো হলো কমপ্লেক্স সেন্টেন্সের অংশ, সেটি কম্পাউন্ডের কোনো অংশ না। যেহেতু এটা কমপ্লেক্সের অংশ, সেটাকে কম্পাউন্ড করার জন্য আমরা দো অল দো ব্যবহার করতে পারবো না। দো অল দো উঠে যাবে। হি ট্রাইড হার্ড, আর আমরা কি দিক শিখেছিলাম? কমার পরিবর্তে বাট শব্দটি ব্যবহার করতে হবে। হি ট্রাইড হার্ড বাট হি ফেইলড। আমরা আরেকটা উদাহরণ দেখি। এই জায়গায় আমরা ভার্ব দিয়ে দেখলাম, এবার আমরা এই অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে এমন একটা সেন্টেন্স দেখব। 8 নাম্বার, কমপ্লেক্সে যদি এরকম থাকে, although he is poor he is happy। although he is poor he is happy, এই সেন্টেন্সে আমরা কি দেখতে পেয়েছি? দুইটি অক্সিলারি ব্যবহৃত হয়েছে, কিন্তু এই সেন্টেন্সে এই দুইটি অক্সিলারি হলো মেইন ভার্ব। আমরা এই সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি তাহলে দেখি কি দাঁড়ায়। আমরা অলরেডি শিখেছি দো অথবা অল দো যেটাই থাকুক না কেন তার পরিবর্তে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ ব্যবহৃত হবে অথবা ডিসপাইট। আমরা এই সেন্টেন্সে ডিসপাইট ব্যবহার করে দেখি কি হয়। ডিসপাইট, আর আমরা আগে নিয়মে কি দেখেছি? যদি কমপ্লেক্স সেন্টেন্স এম, ইজ অথবা আর ব্যবহৃত হয়, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটা ব্যবহৃত হয় কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে সিম্পলে আমরা তাদের পরিবর্তে কি ব্যবহার করে থাকি? বিইং। ধরো আমরা এখন যেহেতু এই সেন্টেন্সে এম, ইজ, আর আছে, ইজ আছে, তাহলে ডিসপাইট বিইং পুর, despite being poor he is happy। দোয়ালের পরিবর্তে ডিসপাইট, যেহেতু দুইটি সাবজেক্ট একই, সেহেতু আমরা প্রথম অংশে কোনো সাবজেক্ট ব্যবহার করি নেই। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় তাদের পরিবর্তে আমরা সিম্পল সেন্টেন্সে বিইং শব্দটি ব্যবহার করি। বিইং দিলাম, পোর, কমা, আর কমার পরের অংশের কোনো পরিবর্তন হয় না, সেই একই সেন্টেন্স আমরা ওইভাবেই লিখে দিলাম সিম্পল সেন্টেন্সে। এই যদি আমরা এই সেন্টেন্সকে বা এই বাক্যকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করি, তাহলে দেখি কি হবে। দো অল দো উঠে যাবে। হি ইজ পোর, কমার পরিবর্তে বাট, হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি। যেহেতু এই জায়গায় যদি আমরা এই হি ইজটা ব্যবহার নাও করতাম তাহলে তবুও এটি ভুল হতো না। হি ইজ পোর বাট হ্যাপি, কারণ দিস হি রেফার্স টু দ্য হি দ্যাট ইজ রিটেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। এই হিটা তো এই নির্দেশ করছে। দুই পাশে যেহেতু ভার্ব একই, আমাদের দ্বিতীয় অংশে
কি ইজ ব্যবহার না করলেও এটা একটি ভুল ছিল না। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী আরেকটা নিয়ম দেখি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ব্যবহৃত হয়, ইফ তাহলে সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে বাই লিখতে হবে। আর বাইয়ের পরেই ইফের পরে যে ভার্ব মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং কমা পর্যন্ত লিখব। আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। এই কমপ্লেক্স সেন্টেন্সের কমার পরে যে অংশটা থাকবে সেই একই অংশটা কোনো পরিবর্তন ছাড়াই আমাদের সিম্পল সেন্টেন্স ব্যবহৃত হবে। শুধু কি হবে, ইফের পরিবর্তে বাই, আর ইফের পরে যে মেইন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করে কমা পর্যন্ত লিখতে হবে। আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হয় না। আর সেই একই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার সময় কি করতে হবে, এই ইফের পরে যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্ব দিয়ে শুরু হবে, সেই মেইন ভার্ব থেকে শুরু করে কমা পর্যন্ত লিখব। আর কমার পরিবর্তে অ্যান্ড ব্যবহৃত হবে। আর কমার পরে যে অংশটা থাকবে সেই অংশটা কোনো পরিবর্তন ছাড়াই আমাদের লিখতে হবে। তাহলে দেখি কি, ইফ থাকলে আমরা বাই দিয়ে করি সিম্পল, আর ইফ যদি থাকে তাহলে সেই সেন্টেন্সকে কম্পাউন্ডে নেওয়ার জন্য আমরা ডাইরেক্ট মেইন ইফের পরে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্ব দিয়েই শুরু করব এবং কমার পর্যন্ত লিখব এবং শুধু কমার পরিবর্তে অ্যান্ড ব্যবহার করি, আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হয় না। আমরা লেটস হ্যাভ এ লুক অ্যাট ওয়ান এক্সাম্পল। আমরা একটা উদাহরণ দেখি। If you study hard, comma, you will get a plus. If you study hard, you will get a plus. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। আমরা কি শিখেছি অলরেডি, যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে নেওয়ার সময় ইফের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, বাই। আর ইফের পরে যে মেইন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করে কমা পর্যন্ত লিখতে হবে, বাই স্টাডিং হার্ড, কমা। আর আমরা জানি কমার পরবর্তী দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন ছাড়াই ওইভাবে লিখতে হবে, ইউ উইল গেট এ প্লাস। তাহলে কি দেখলাম আমরা, ইফযুক্ত সেন্টেন্সকে ইফযুক্ত সেন্টেন্স এবং এমন সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো নট বা নো ব্যবহৃত হয়নি। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট এ প্লাস, এই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে নেওয়ার জন্য ইফের পরিবর্তে বাই, আর ইফের পরেই যে মেন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করব এবং কমা পর্যন্ত লিখব। তারপর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় সিম্পল সেন্টেন্সে উঠিয়ে দিতে হবে। এটাকে আমরা কম্পাউন্ডে নেওয়ার চেষ্টা করি। ইফ থাকলে কি আমরা কি শিখলাম, মাত্র একটু আগে দেখলাম, ইফের পরে যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্ব দিয়ে শুরু হবে আমাদের কম্পাউন্ড, আর শুধু কমার জায়গায় অ্যান্ড ব্যবহৃত হবে। ইফের পরে মেইন ভার্ব হলো স্টাডি, তাহলে ডাইরেক্ট মেইন ভার্ব দিয়ে শুরু হবে, স্টাডি হার্ড, কমা পর্যন্ত লিখতে হবে, মেইন ভার্ব থেকে শুরু করে কমা পর্যন্ত, স্টাডি হার্ড, কমা। কমার পরিবর্তে কি আমরা কি শিখেছি, কম্পাউন্ডে অ্যান্ড, স্টাডি হার্ড, কমার পরিবর্তে অ্যান্ড, আর দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন ছাড়াই ওইভাবে আমাদের লিখে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে কি, ইউ উইল গেট এ প্লাস। আমরা তাহলে কি দেখলাম, ইফযুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে নেওয়ার সময় ইফের পরে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্ব থেকে শুরু করে কমা পর্যন্ত লিখব, আর কমার পরিবর্তে অ্যান্ড লিখতে হবে, আর কমার পরের অংশটি কোনো পরিবর্তন ছাড়াই কম্পাউন্ড সেন্টেন্স উঠিয়ে রাখতে হবে। সো স্টুডেন্টস, আমরা পরবর্তী ক্লাসে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডের আরও কিছু নিয়ম আছে সেগুলি আমরা